ভাবুন তো, রাতে ঘুমাতে গেছেন কিন্তু চুলকানির কারণে বারবার ঘুম ভেঙে যাচ্ছে। হাত পা, আঙুলের ফাঁক সব জায়গায় অসহ্য চুলকানি। অনেকে মনে করেন এটা অ্যালার্জি, কিন্তু আসলে এটা হতে পারে স্ক্যাবিস। আর যদি মাথায় উকুন থাকে তাহলে তো অবস্থা আরো খারাপ। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজে এই সমস্যা দূর করা যায় একটি ওষুধ দিয়ে। প্রথমে বুঝে নেই স্ক্যাবিস কি। স্ক্যাবিস হলো একটি ছোঁয়াচে চর্মরোগ। এর কারণ একটি ছোট পোকা, মিট, যা ত্বকের ভিতরে ঢুকে বাসা বানায়। এর লক্ষণগুলো কি কি? প্রচন্ড চুলকানি, বিশেষ করে রাতে বেশি চুলকায়। ছোট ছোট ফুসকুড়ি ওঠে, গুটি গুটি লালচে। মনে হয় যে ফুসকুড়ির ভিতরে পানি জমে আছে, টিপ দিলে পানি বের হয়। আঙুলের ফাঁক, কবজি, কোমর, বগলে বেশি হয়। এখন আসি উকুনে। মাথার উকুন হচ্ছে ছোট পোকা, যা মাথার চুলে থাকে এবং রক্ত খায়। বাচ্চাদের মধ্যে বেশি দেখা যায়, স্কুলে ছড়িয়ে পড়ে দ্রুত খুব। এই দুই সমস্যাই অবহেলা করলে পুরো পরিবারে ছড়িয়ে যেতে পারে। এই সমস্যার জন্য খুব কার্যকর একটি ওষুধ হলো স্ক্যাবিসাইড। এটি একটি আধুনিক চিকিৎসা। ইউএসএ এফডিএ অ্যাপ্রুভড। স্ক্যাবিস ও উকুন দুই ক্ষেত্রেই কাজ করে। সবচেয়ে বড় কথা, এটা সরাসরি জীবাণুকে মেরে ফেলে। এই ওষুধের ভিতর থাকে স্পাইনোসাইড গ্রুপ। এটি পোকামাকড়ের স্নায়ুতন্ত্রে আঘাত করে, ফলে তারা নড়াচড়া করতে পারে না এবং শেষ পর্যন্ত মারা যায়। তাই শুধু চুলকানি কমায় না, মূল সমস্যাকেই শেষ করে দেয়। অর্থাৎ এটা চিরতরে বিদায় নিয়ে নিবে আপনার কাছ থেকে। একবার ভালো হলে দ্বিতীয়বার আর এই চুলকানি হওয়ার সম্ভাবনা থাকবে না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, ব্যবহার পদ্ধতি। স্টেপ 1, বোতলটি ভালোভাবে জাকিয়ে নিতে হবে। স্টেপ 2, গোসলের আগে শুকনো শরীরে লাগান। স্টেপ 3, গলা থেকে পায়ের আঙুল পর্যন্ত ভালোভাবে লাগাবেন। কোনো জায়গা মিস রাখবেন না। আঙুলের ফাঁক, নখের নিচে, বগলে, কোমরে, নাভির চারপাশে এবং পুরো শরীরে ভালোভাবে লাগাবেন। স্টেপ 4, 10 মিনিট অপেক্ষা করুন লাগানোর পর শরীরে ভালো করে, যাতে ওষুধটি শুকিয়ে লেগে যায়। স্টেপ 5, 6 ঘন্টা পর গোসল করুন। অর্থাৎ ওষুধটি আপনার শরীরে 6 ঘন্টা রাখতে হবে। অনেকেই ভুল করে অল্প জায়গায় লাগায়, এটা করলে কাজ হবে না। উকুনের জন্য বলি এবার, চুল অবশ্যই শুকনো থাকতে হবে। পুরো মাথায় ও চুলে ভালোভাবে লাগান। 10 মিনিট রাখুন, তারপর গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। 7 দিন পর আবার লাগাতে হতে পারে যদি পুরাপুরি উকুন না কমে। চাইলে ফাইন কম্বো দিয়ে মৃত উকুন বের করতে পারেন। অনেকেই কিছু ভুল করে থাকি আমরা, পুরো শরীরে লাগাই না, সময় ধরে রাখি না, 6 ঘন্টা না রেখে 2-1 ঘন্টা রেখেই আমরা গোসল করে নিই। এটা করা যাবে না। একবার ব্যবহার করেই থেমে যায় না, এটাও ভুল। একবার ব্যবহার করে থামা যাবে না। এটা আপনার 7 দিন পর পর ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটা ডোজটা কমপ্লিট করতে হবে। এই ভুলগুলো করলে রোগ আবার ফিরে আসবে। কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, হালকা জ্বালা হতে পারে, লালচে ভাব দেখা দেয়, তবে এগুলো পার্শ্ব প্রতিক্রিয়া সচরাচর দেখা দেয় না, খুবই কম। সতর্ক থাকতে হবে, 6 মাসের নিচে শিশুতে ব্যবহার নয়। চোখে লাগানো যাবে না, মুখে খাওয়া যাবে না। এটা কিন্তু বাহ্যিক ব্যবহারের জন্য ওষুধ। সমস্যা হলে অবশ্যই ডাক্তার দেখাবেন। ভুলে এই ওষুধ কেউ খেয়ে ফেললে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিতে হবে। রোগ পুরোপুরি দূর করতে কাপড়, বালিশ, চাদর ধুতে হবে। পরিবারের সবাইকে চিকিৎসা নিতে হবে। ব্যক্তিগত জিনিস শেয়ার করবেন না, না হলে আবার ফিরে আসবে। কমেন্টে জানান আপনার বা আপনার পরিবারের কারো কি এরকম সমস্যা আছে। আমি ব্যক্তিগতভাবে দেখেছি অনেকে বারবার ওষুধ বদলায় কিন্তু নিয়ম মেনে ব্যবহার করে না।
নিয়ম মেনে ব্যবহার করলেই ফল পাবেন। ভিডিওটি যদি আপনার কাজে লাগে লাইক দিন, সাবস্ক্রাইব করুন। হেলথ ম্যাটার্স এমন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।